আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের দেশে থাই অল টাইম আমরা বলে জনাজাত, কিন্তু আসলে এটা হইলো একটা হাইব্রিড জাত থাইল্যান্ডের। এটা হক পাম ট্রি বলে কয়। আর এটা দেখেন শেপটা হইলো ওভেল শেপ, ওভেল শেপ। আর এটা যদি আপনি কাটেন বরাবর দেখবেন যে ভিতরে যেটা পাল্প গুনা আছে, ও পাল্প গুনা মোটামুটি অ্যাভোকাডোর মতো। অ্যাভোকাডো যে আপনি হয়তো চিনে থাকবেন আর কি, খুব একটা দামি ফল আর কি। অ্যাভোকাডো সেন্ট, মানে সেন্টটা টক মিষ্টি, একটা ব্যালেন্স ফ্লেভার। যদি এটা খাওয়ার টাইমে মানে মিষ্টিটা অনেক বেশি আর কি, টকের কোনো ভাব থাকে না। তবু এটা ফ্লেভারটা কিন্তু টক মিষ্টি আর কি, তো খাইতে অনেকটা টেস্ট আর কি। তো এটা আমার অনেকটা ছোটো গাছ, দেখেন আমি যে হাতে রাখি এক হাতের থেকেও মানে ছোটো আর কি। এটা দেখেন নতুন করে মানে গুটি সেট হয়েছে। ও সাইজটা খুব একটা বড় হয় না আর কি, মানে বড় না হলে আর বীজ যেটা ভিতরে থাকে বীজ একদম মানে ছোট। নর্মালি যে আমরা আমড়া গুনে খাই, যে ওই আমড়ার থেকে মানে অনেকটা ছোট। অল্প কাঁচা অবস্থায় যদি আপনি ই গুনে কাটেন, তো কাটলে হয়তো বীজ ভিতরে বাইরে বই না, আপনি সম্পূর্ণটা মানে খাই নিতে পারবেন আর কি। তো এই বরাবর কাটছি দেখেন এই যে। তো চাকু তো খুব একটা ধার নাই, তো দেখেন একদম বরাবরই যে আমাদের নর্মাল যে আমরা, এই আমরা কিন্তু মাছ বরাবর কাটন যায় না, কিন্তু এটা একদম বিন্দাস কাটা যায় একদম। দেখেন এই ভিতরটা দেখেন, এই যে মাংসটা কি কতটুকু কম। আর এই বাইরের পালগুনা দেখেন একদম অ্যাভোকাডোর মতো। তো আর বাইরের যে ছালটা, এই ছালটা থাকলে স্বল্প টক লাগে। যদি ছালটা এভাবে সারিয়া খান, তো এটা একদমই টক না এটা। আর ইন্টারেস্টিং বস্তু হলো এটা ডুয়ার্ফ প্রকৃতির গাছটা আর কি। এই গাছটা একদম মানে ছোটো থাকে, ছোট অবস্থায় কিনে ফল ধরে, কিন্তু এর গ্রাফটেড গাছগুলো লাগবে আর কি। এর একদম পুরাটাই খাওয়া যাবে আর কি। হুম। তো বাড়িতে যদি আপনার ইচ্ছা করেন এই গাছটা লাগাতে পারেন, কিন্তু এর চারাটা অল্প মানে দাম বেশি আর কি। বর্তমানে একটু কমছে, 300-350 টাকার মধ্যে গাছের চারাটা পাওয়া যায়। তো মাটিতে বুনলে একদম পুরো ভুসি হয় আর কি। তো অবশ্যই লাগাতে পারেন কিন্তু বাড়িতে, খাইতে খুবই ভালো আর কি। কারণ এটা ভক্ষণ, যদিও সাইজে ছোট, কিন্তু ভক্ষণযোগ্য অংশ একদম বহুত বেশি। দেখেন এই যে সম্পূর্ণ মাঝের যে বিচি দেয় না কোনো, পুরাটাই খাই নিছে একদম। ভিডিওটা দেওয়ার জন্যে